একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনীতে প্রধানমন্ত্রী। জুলাই শহীদদের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনে হট্টগোল, দুঃখ প্রকাশ মুক্তিযোদ্ধা মন্ত্রীর। গণভোটের রায় বাস্তবায়নে দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান ডক্টর শফিকের অভ্যুত্থান দিবসে 11 দলের সমাবেশে। বরিশাল বিশ্ববিদ্যালয় ও নারায়ণগঞ্জে ছাত্রদল শিবিরের সংঘর্ষ, আহত 15। আসসালামু আলাইকুম। আতকিয়া আদিবা চৌধুরী স্বাগত জানাচ্ছি এনটিভির দেশের খবরে। আইগেস ইউনাইটেড শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। খুলে দেয়া হলো জুলাই স্মৃতি জাদুঘর। রাজধানীর শেরেবাংলা নগরে এর উদ্বোধন করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই জাদুঘর কোনো একক ব্যক্তি, গোষ্ঠী বা দলের রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। তিনি বলেন, একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। সরকার প্রধান বলেন, যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে জুলাই হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য। আগামীকাল থেকে জাদুঘরে প্রবেশের সুযোগ পাবেন সর্বস্তরের মানুষ। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। রক্তস্নাত গণ অভ্যুত্থানে হাজারো শহীদের স্মৃতির স্মরণে জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর। জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বছরেই তার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধন শেষে জুলাই শহীদ, আহত ও দেশ জাতির কল্যাণে মোনাজাত করা হয়। পরে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। স্বচক্ষে দেখেন জুলাইয়ের নিষ্ঠুর বর্বরতার চিহ্ন। পরে আলোচনায় শহীদ স্বজনরা তুলে ধরেন তাদের শোক ও স্মৃতি। আমি তো আমার সন্তানকে পাবো না, যেন আমি ওই স্মৃতিটা দেখে মনে করতে পারি যে আমার ছেলে কলেজে পড়ছে। জুলাই যোদ্ধাদের যেন যথাযথ রক্তের মূল্যায়ন করা হয়। আমি চাই আমার ছেলের চিঠিটা জাতীয় শিক্ষা কারিকুলামে অন্তর্ভুক্ত করে পাঠ্যপুস্তকে পড়ানো হোক। জুলাই শহীদ ও আহতদের স্মরণ করে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, এটি হবে মাইল ফলক। এখান থেকে আমরা যে নারীর সূত্র যে রেখে যাব সবার কাছে, এই সূত্র যেন আর ছিন্ন না হয়। পরে প্রধানমন্ত্রী জুলাই স্মৃতি জাদুঘরের জন্য যারা অক্লান্ত পরিশ্রম করেছে তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই দিনটি দেশের যুগান্তকারী গণতান্ত্রিক ইতিহাসের স্মারক। এই জাদুঘর শুধুমাত্র 2024 সালের নৃশংস ঘটনার স্মারক হবে না। এই জাদুঘর বাংলাদেশের মানুষের সামগ্রিক গণতান্ত্রিক অভিযাত্রার সঙ্গে জুলাই গণ অভ্যুত্থানের সম্পর্ক তুলে ধরবে। প্রধানমন্ত্রী বলেন, বিভিন্ন ইস্যু সৃষ্টি করে ফ্যাসিবাদ মুক্ত দেশকে কেউ কেউ এখন অস্থিতিশীল করার অপচেষ্টা করছে। কেউ কেউ অহেতুক ইস্যু তৈরি করে দেশে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা শুরু করেছে। এসব পরিস্থিতি তৈরি করে তারা নিজেদের অজান্তেই পতিত পরাজিত পলাতক স্বৈরাচারের পুনরুত্থানের পথ সুগম করছে কিনা সেটি মনে হয় ভেবে দেখা প্রয়োজন আমাদের। তারেক রহমান বলেন, অসম্পূর্ণ, অতিরঞ্জন বা উদ্দেশ্যপ্রণোদিত বয়ান ইতিহাসকে শক্তিশালী করে না। এ সময় হতাহতদের স্বচ্ছ বিচারের কথাও উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা হতাহত হয়েছেন, পর্যায়ক্রমে আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে সেই বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ এবং বিশ্বাসযোগ্য। এই জাদুঘর কোনো একটি দল, গোষ্ঠী বা ব্যক্তির একক রাজনৈতিক ভাষ্য প্রতিষ্ঠার স্থান হবে না। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী সহ আমন্ত্রিত অতিথিরা। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আওয়ামী লীগের অনুশোচনা নেই, দলটির নির্লজ্জের মতো আবারও দেশে আসার কথা বলছে উল্লেখ করে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, দেশে আসেন, রাজপথে দেখা হবে। এ সময় জুলাই অভ্যুত্থান নিয়ে সরকারি ডকুমেন্টারির সমালোচনাও করেন তিনি। রাষ্ট্রীয় অনুষ্ঠানে হট্টগোল ও এনসিপির আচরণেও সমালোচনা করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। ইফতেখার রেজার রিপোর্ট।
বৈষম্যহীন দেশের দাবিতে তরুণদের দাবানল দাবিয়ে রাখতে সেদিন গুলি ছোড়া হয় রাষ্ট্রীয়ভাবে। আর ফ্যাসিবাদ পালিয়ে যাবার 2 বছর পর সেই জুলাই অভ্যুত্থানের অনুষ্ঠান পালিত হলো রাষ্ট্রীয়ভাবে। তবে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ে প্রদর্শিত একটি ডকুমেন্টারি নিয়ে বাধে বিপত্তি। শহীদ আবু সাইদ, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছবি না থাকা সহ নানা অসঙ্গতিতে হট্টগোল শুরু হয়। মুক্তিযোদ্ধা মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সহ অন্যান্যদের সহযোগিতায় পরিস্থিতি স্বাভাবিক হয়। এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অনুষ্ঠানে তাদের বক্তব্য তুলে ধরেন। কারণ এটা ইতিহাসের অংশ, এই ইতিহাসকে বোঝা যায় না। তেমনি ভাবে এই 24-এর অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছিলেন, তিনি বিএনপির হন, তিনি জামাতের হন, তিনি বামপন্থী হন, প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হন, মাদ্রাসার শিক্ষার্থী হন, রিক্সা চালক হন, প্রবাসী হন, যে সেকশনের মানুষেরাই তারা হন না কেন, আমরা সব সময় তাদেরকে আমরা স্মরণে রাখি, আমরা তাদের কথাটা উচ্চারণ করি। মাসব্যাপী জুলাই যোদ্ধার শহীদ পরিবারের যে কান্না, সব আহতদের সমান তালিকায় আনা হয়নি, সুযোগ সুবিধা পাচ্ছে না, অনেকে তালিভুক্ত হননি, অনেকের চিকিৎসা হচ্ছে না। একটা বাংলাদেশের মতো রাষ্ট্রের পক্ষে এই কয়েকজন শহীদের সুচিকিৎসা, পুনর্বাসন কোনো অসম্ভব ব্যাপার নয়। গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আসুন একসাথে বসি। সংবিধান সংশোধন কমিটিতে আপনাদের আহ্বান জানিয়েছে, আপনারা এখনো নাম দেন নাই। গতকালকে প্রথম বৈঠক করেছি। জুলাই জাতীয় সনদের প্রত্যেকটা অক্ষর বাস্তবায়ন করা হবে, আমরা প্রতিশ্রুতি দিয়েছি। শহীদ হওয়া যোদ্ধাদের পরিবার ও সম্মুখ সারির আহত যোদ্ধাদের সম্মানে আয়োজিত সংবর্ধনায় রাষ্ট্রপতি তার ভাষণে এমন বিশৃঙ্খলার জন্য উষ্মা প্রকাশ করেন। ভুল সংশোধন করতে চাই। সকালে অনুষ্ঠানটা একটা চমৎকার একটা অনুষ্ঠান ছিল। প্রফেসর ইউনূস নিচে বসেছিলেন, তাকে মাননীয় প্রধানমন্ত্রী ডেকে এনে সম্মান দেখিয়ে তার পাশে বসিয়েছেন, স্টেজে উঠিয়েছেন। এটাই তো আমরা কামনা করি। সবাইকে আমরা সম্মান করতে চাই, কাউকে অপমান করার চেষ্টা চাই না। এখানে বক্তব্য দেওয়ার সময় কেউ বুয়া বুয়া বলে চিৎকার করে, রাষ্ট্রীয় অনুষ্ঠানে কি এগুলো মানায়? কবে আমরা শিখব? জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগের ভূমিকা তুলে ধরে দলটির অনুশোচনা নেই বলেও সমালোচনা করেন রাষ্ট্রপতি। আওয়ামী লীগের দেখেন, তাদের কোনো অনুশোচনা নাই। এত অন্যায়, অবিচার, খুন, গুম, মানি লন্ডারিং, হত্যা, নির্যাতন, আয়নাঘর, এতে তারা কোনো লজ্জাবোধ করে না তো। আবার বলে যে ডিসেম্বর মাসে আসেন, দেশে এসে পদার্পণ করবেন। আমরা অপেক্ষা করে আছি, আসেন দেশে। দেশে আছেন, দেখা হবে ইনশাল্লাহ রাজপথে। জনকল্যাণে রাজনৈতিক দল ও নেতাদের জ্ঞান অর্জনের আহ্বান জানান রাষ্ট্রপতি। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। জীবনের বিনিময়ে হলেও গণভোটের রায় বাস্তবায়নে দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। দুপুরে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জুলাই গণঅভ্যুত্থানের 2 বছর পূর্তিতে 11 দলীয় ঐক্যের গণসমাবেশে এসব কথা বলেন তিনি। ডক্টর শফিক আরও বলেন, যেখানেই সন্ত্রাস ও জনগণের অধিকার হরণ হবে সেখানেই প্রতিরোধ গড়ে তুলে আগ্নেয়গিরি হয়ে জ্বলে উঠবে 11 দল। বিস্তারিত সালাউদ্দিন কাদেরের রিপোর্টে। জুলাই গণঅভ্যুত্থানের 2য় বার্ষিকীতে গণরায় বাস্তবায়নের দাবিতে 11 দলীয় ঐক্যের গণসমাবেশ। সকাল থেকে বৃষ্টি উপেক্ষা করে আসতে থাকেন নেতাকর্মীরা। সমাবেশে 11 দলীয় ঐক্যের কেন্দ্রীয় নেতারা অভিযোগ করেন, অতীত স্বৈরাচারী সরকারের মতো ক্ষমতা কুক্ষিগত করতে চায় বর্তমান সরকার। আমরা যারা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা করতে চাই, বিদেশিদের হাত থেকে বাংলাদেশকে নিরাপদ রাখতে চাই, বাংলাদেশের মানুষকে নিরাপদ করতে চাই, আমরা ঐক্যবদ্ধ হয়েছি। এতে আপনাদের গাত্র দেওয়ার কোনো কারণ তো আমি দেখি না। এটা ভারতের বয়ান, বাংলাদেশের মানুষকে বিভক্ত করে শাসন করা। প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির অভিযোগ করেন, বিএনপি জুলাই নিয়ে জনগণের সাথে প্রতারণা করেছে। ফ্যাসিবাদী আচরণ ছেড়ে দেন, জনগণ ফুলের মালা দিয়ে আপনাদেরকে বরণ করবে, দেশ গড়ার কাজে সাহায্য করবে। এ দেশ আমাদের সকলের, দেশকে আমরা ভালোবাসি, কিন্তু আল্লাহর কসম খেয়ে বলছি, বাংলার জমিনে কোনো ফ্যাসিবাদকে আমরা সহ্য করব না। আমাদের গণভোটের গণরায় মেনে নেন। 70 ভাগ মানুষের রায়কে অপমান করবেন না, অপমান করে বাঁচার পথ খুঁজে পাবেন না।
এবং এই দাবি মহান আল্লাহর সাহায্য নিয়ে বিইজনিল্লাহ আমরা আদায় করে ছাড়বো ইনশাআল্লাহ। এই দাবি আমরা পরিত্যক্ত ঘোষণা করব না, কোনো কিছুর বিনিময়ে না, জীবনের বিনিময়ে হলেও এই দাবি আদায় হবে ইনশাআল্লাহ। সভাপতির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বলেন, দেশের যেখানে জুলুম হবে সেখানে প্রতিরোধ গড়ে তোলা হবে। আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়ার প্রতিষ্ঠিত বিএনপির নব্য জালিম ভাইদেরকে লক্ষ্য করে স্পষ্ট বার্তা দিতে চাই, যদি জালিমের হাত জুলুমের হাত গুটিয়ে না নাও, আমরা সব ভেঙে গড়িয়ে দেব ইনশাআল্লাহ। বক্তাদের কথা উঠে আসে গত কয়েকদিনে শিক্ষাঙ্গনে অস্থিরতার বিষয়। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানিয়েছে রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন। পালিত হচ্ছে আলোচনা সভা সহ নানা কর্মসূচি। এসব কর্মসূচি থেকে বক্তারা বলেন, জীবনমানের উন্নয়ন ও সব ধরনের বৈষম্য দূর করাই ছিল জুলাই বিপ্লবের লক্ষ্য। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। জুলাইয়ের প্রথম শহীদ আবু সাঈদের শিক্ষা প্রতিষ্ঠান বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য শোভাযাত্রায় নেতৃত্ব দেন উপাচার্য প্রফেসর ডক্টর শওকত আলী। ঐতিহাসিক 5ই আগস্ট জেলা জুড়ে রয়েছে বিভিন্ন কর্মসূচি। চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন শ্রদ্ধা জানায়। পালিত হচ্ছে নানা কর্মসূচি। যে জুলাই জাতীয় সনদ 2025 যেইভাবে দক্ষিণ প্লাজায় স্বাক্ষরিত হয়েছিল, অবশ্যই সকল সংস্কার সেই আলোকেই বিএনপি বাস্তবায়ন করবে। রাজশাহীতে জুলাই স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান ভূমিমন্ত্রী। শহীদদের ফুলেল শ্রদ্ধা জানায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সর্বস্তরের মানুষ। প্রত্যেকটা আন্দোলনকারী সন্তানেরা তাদেরকে 1971-এর মতো বীর মুক্তিযোদ্ধার মতো তাদেরকে সর্বোচ্চ সম্মান এবং সকল কিছু ভাতা প্রদান এবং চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে। বরিশালে জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এর আগে পুষ্পস্তবক অর্পণ করে বিভিন্ন সংগঠন। আমরা বিশ্বাস করতে চাই, আন্দোলন সংগ্রামের ঐক্যবদ্ধ সকল শক্তি আমাদের অর্জিত এই বিজয়কে ধারণ করার জন্য ঐক্যবদ্ধভাবে পথ চলবে। খুলনায় শিববাড়ি মোড়ে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় দিনের কর্মসূচি। গোপালগঞ্জে শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। সার্বিক নিরাপত্তায় মোতায়েন রয়েছে 5 প্লাটুন বিজিবি। চট্টগ্রাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পালিত হচ্ছে জুলাই গণঅভ্যুত্থান দিবস। এছাড়া সাভার, গাজীপুর, নরসিংদী, বগুড়া, কুষ্টিয়া, নেত্রকোনা, যশোর সহ দেশের বিভিন্ন স্থানে যথাযথ মর্যাদায় স্মরণ করা হচ্ছে জুলাই শহীদদের। শওকত করিম, এনটিভি নিউজ ডেস্ক। বহিরাগতদের নিয়ে র্যালি করার অভিযোগকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত 10 জন আহত হয়েছে। সকালে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবির অদম্য জুলাই শীর্ষক একটি র্যালি বের করলে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, র্যালিতে বহিরাগতদের উপস্থিতি নিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা আপত্তি জানালে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে তার সংঘর্ষে রূপ নেয়। পরে কয়েক দফায় ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদল এবং ছাত্র শিবির পাল্টাপাল্টি অভিযোগ করেছে। এতে 5 জনের মত নেতাকর্মী আহত হয়েছে। অপরদিকে সকালে নারায়ণগঞ্জের চাষারায় সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেয়া নিয়ে ছাত্রদল ও ছাত্র শিবিরের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত 5 জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এছাড়া সকালে শরীয়তপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের মারধর ও লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে। ভুক্তভোগীদের অভিযোগ, বিএনপির নেতাকর্মীরা তাদের মারধর করে অনুষ্ঠানস্থল থেকে বের করে দেয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে বহিষ্কৃত এনসিপি নেতা গাজী সালাউদ্দিন তানভীরকে ভোরে ঢাকার মণিপুরি পাড়া থেকে গ্রেফতার করেছে বগুড়া গোয়েন্দা পুলিশ। সকালে বগুড়ার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজিরা করা হলে বিচারক তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার এজাহার সূত্রে জানা যায়, গত 29 জুলাই সিলেটে এনসিপির একটি পথসভায় হামলার অভিযোগকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ফেসবুকে একটি আপত্তিকর পোস্ট দেন গাজী সালাউদ্দিন তানভীর। পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে তিনি পোস্টটি মুছে দিয়ে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেন। আশুলিয়ায় ব্রিটিশ আমেরিকান টোবাকোর ফ্যাক্টরিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 4 ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানান, ভোরে ওই ফ্যাক্টরিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট এবং ডিপিজেড এর ফায়ার সার্ভিসের আরও 4টি ইউনিট গিয়ে 4 ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনে। কক্সবাজারের কুতুবদিয়া দ্বীপের অদূরে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা ফিশিং বোট সহ 18 জন জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। সকালে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, মঙ্গলবার এফবি নিশান 2 নামক একটি ফিশিং বোট 18 জন জেলে সহ মাছ আহরণ শেষে সমুদ্র হতে ফেরার পথে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। সমুদ্রে টহলে নিয়োজিত কোস্টগার্ড অভিযান চালিয়ে বিকল হওয়া বোটে 18 জন সহ জেলেকে জীবিত উদ্ধার করে। এদিকে পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে একটি মাছ ধরা ট্রলারে হামলা চালিয়ে জাল ও জ্বালানি তেল সহ মালামাল লুট করে নিয়েছে জলদস্যুরা। এ ঘটনায় ওই ট্রলারের অন্তত 12 জন জেলে আহত হয়েছে। আহতদের 3 জনকে কুয়াকাটা হাসপাতালে ও গুরুতর আহত ট্রলারের মাঝি আইয়ুবকে কলাপাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। চাঁদপুর লক্ষ্মীপুর সেতুর দক্ষিণ পাশের সংযোগ সড়কের একটি অংশ ধসে পড়ায় যানবাহন চলাচলে ঝুঁকি সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েকদিনের টানা ভারী বর্ষণের কারণে গাছতলা এলাকার সেতুর সংলগ্ন সড়কে কিছু অংশ দেবে যেতে শুরু করে। বৃষ্টিপাত অব্যাহত থাকায় দুপুরে সড়কের আরও বেশ কিছু অংশ ধসে পড়ে। ফলে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং দুর্ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। শেষ করছি ম্যারাথনের খবর দিয়ে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ভিক্টোরি রান উইথ রাকসু শীর্ষক একটি ম্যারাথনের আয়োজন করা হয়েছে। সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার থেকে শুরু হয়ে কাজলা গেট ও তালাইমারি মোড় ঘুরে পুনরায় শহীদ মিনারে এসে শেষ হয়। ম্যারাথনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসক মোহাম্মদ ডক্টর আব্দুল আলিম এবং উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর মামুনুর রশিদ। এদিকে জুলাই অভ্যুত্থানের স্মৃতি ধরে রাখতে এবং তরুণদের দেশপ্রেম ও সুস্থ জীবনচর্চায় উদ্বুদ্ধ করতে চাঁদপুরে অনুষ্ঠিত হয়েছে ম্যারাথন প্রতিযোগিতা। এতে অংশ নেন 5 শতাধিক প্রতিযোগী। খবর শেষ করছি, যাবার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরও একবার। একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা করছে, জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধনীতে প্রধানমন্ত্রী। জুলাই শহীদদের ডকুমেন্টারি ঘিরে রাষ্ট্রপতির সামনেই হট্টগোল, দুঃখ প্রকাশ মুক্তিযুদ্ধ মন্ত্রীর। গণভোটের রায় বাস্তবায়নে দেশবাসীকে প্রস্তুত থাকার আহ্বান ডক্টর শফিকের অভ্যুত্থান দিবসে 11 দলের সমাবেশে। বরিশাল বিশ্ববিদ্যালয় ও নারায়ণগঞ্জে ছাত্রদল শিবিরের সংঘর্ষ, আহত 15। এই ছিল দেশের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 6টা ইভিনিং নিউজ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।